বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি রান্না করব বেগুন বরফি কারি। তাহলে চলুন, আপনারা যারা বেগুন খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপি, আর যারা ভালোবাসেন না তাদের জন্য তো অবশ্যই এই রেসিপি। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তাহলে চলুন দেরি না করে আর রেসিপি শুরু করি। এই বেগুন বরফি কারি বানানোর জন্য আমি এখানে 4টা বেগুন নিয়েছি। এই যে দেখেন, এখানে আমি সাদা বেগুন নিয়েছি, আপনারা চাইলে কালো বেগুন দিয়েও করতে পারেন। এখন এই বেগুনগুলোকে আমি কেটে নিব। বেগুনগুলো আমার ধোয়া আছে। এখন বেগুনের বোটাটা আমি কেটে বাদ দিয়ে দেব। এই সাইডটাও কেটে দেব। এই যে দেখেন, এরকম করে কেটে নিয়েছি। এই যে বেগুনগুলো কেটে আমি জলে ডুবিয়ে রেখেছি, না হলে বেগুনগুলো কালো হয়ে যাবে। এখন আমি বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিব। এখানে দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। এখন আমি হাত দিয়ে সব বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিব। এখন বেগুনগুলোকে ভাজবো, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিব সরিষার তেল, একদম সামান্য দিব, বেশি না, অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে গোটা কড়াই ব্রাশ করে নিব তেলটা। এখন একটা করে বেগুন নিয়ে দিয়ে দিব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিব। কারিটা বানানোর জন্য আমি দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, 2 চামচ দিয়ে দিব। আর আছে আদা রসুন আর জিরের পেস্ট, এটা 1 চামচ দিয়ে দিব। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, এটা দিয়ে দিব। টক দইটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এখন এখানে আমি 1/2 চামচ চিনি নিয়েছি, এটাও দিয়ে দেব। অল্প গরম মশলা গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে দেব। ভালো করে আবারও নেড়ে দেব। এখানে দেব অল্প জল। দেখেন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এখন আমি এই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। হালকা করে মশলার সাথে নাড়িয়ে নিব, বেশি নাড়বো না, নাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। এখন আমি অল্প জল দিয়ে দিব। কড়াইটা ধরে ভালো করে একটু নাড়িয়ে দিব, আর খুন্তি দিয়ে নাড়বো না। এই যে দেখুন, আমার রেডি হয়ে গেছে বেগুন বরফি কারি। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি সার্ভ করে দেব। এই বেগুন বরফি কারির রেসিপি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই বেগুন বরফি কারি রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। এই বেগুন বরফি কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।